30,000 টাকা ইনভেস্ট দিয়ে আস্তে আস্তে ওইখান থেকে 30,000 টাকায় পুঁজি বাড়তে বাড়তে ওদের এখন মূলধন আছে প্রায় 7 লক্ষ টাকার মতো। নিজেদের একটা ওয়েবসাইট আছে, সামনে ওদের একটা অ্যাপস আসতেছে। একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে হলে প্রথম অবস্থায় তার নিজের ইনভেস্ট লাগবে, মেধা লাগবে, তারপরে তার ভালো একটা মার্কেট প্লেস লাগবে, সেটা অনলাইন হোক অফলাইন হোক দুটোই। তা ভালো মানের প্রোডাক্ট যদি কাস্টমার পর্যায়ে পৌঁছতে পারে, সেটা সব সময় চেষ্টা করে, তাহলে এটা কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন রকমের ভিডিও আমি প্রদান করে থাকি। তো বন্ধুরা, আজকে একটি চমৎকার টপিকস, যেটা হলো একটা স্মার্ট বিজনেস। আমাদের দেশে আপনারা জানেন যে লক্ষ লক্ষ তরুণ বেকার যুবক চাকরির পিছনে হন্য হয়ে ঘুরছে, কিন্তু সেরকম চাকরি নেই বললেই চলে। আর চাকরির নামে যে একটা দাসত্ব, বন্দি জীবন, সেটা আসলে কেউ আসলে করতে চায় না, সেটা মন থেকে মেনে নিতে চায় না। তো আসলে ব্রেন যদি থাকে আর যদি পরিশ্রম সে করে, তাহলে পৃথিবীতে অনেক কিছু করা সম্ভব। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হাজার হাজার এই যে এক্সপোর্ট কোয়ালিটির যে প্যান্ট, গ্যাবার্ডিন যে প্যান্ট, এই প্যান্টগুলোর চাহিদা আকাশচুম্বী চাহিদা সারা বাংলাদেশে। তো এই প্যান্টগুলো স্মার্ট যারা তরুণ যুবক যুবতী যারা আছে, যারা নাকি বেকার এবং যারা নাকি চাকরির পিছনে অন্য হয়ে ঘুরছে, তারা কিন্তু একটু বুদ্ধি এবং পরিশ্রম করলে তারা এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো সেটা কীভাবে সম্ভব, সেটা আপনি আরেকটা তরুণ উদ্যোক্তা, যিনি নাকি এই যে টুইলন যে আপনি যে শপের যে ওনার, তো তার কাছ থেকে শুনবেন। ইমরান ভাই আসলে এই পর্যায়ে আসছে অনেক কষ্ট করে এবং একদিনই সে হয় নাই। তো এইভাবে আস্তে আস্তে আপনাকে হতে হবে এবং সেই টেকনিকগুলি জানে। কী টেকনিক করলে অ্যাপ্লাই করলে আপনি খুব কম ইনভেস্টমেন্টে মাসে 40 থেকে 50 টাকা আয় করতে পারেন, সেই দিক নির্দেশনাগুলো আপনি ভাইয়ের কাছ থেকে এখন শুনবেন। ইমরান ভাই, আপনি কাইন্ডলি আমার যে অসংখ্য ভাই ব্রাদার আছে, যারা নাকি অসংখ্য ভিউয়ার্স আছে, অসংখ্য সাবস্ক্রাইবার আছে, তো তারা আসলে ক্যারিয়ার বিষয়ক খুব সচেতন এবং তারা কিছু করতে চায় ভালো কিছু। তো আপনার এই যে চমৎকার একটি শপের আপনার ওনার এবং চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন এবং একটি গার্মেন্টসের মালিক আপনি, তো আপনি কাইন্ডলি বলবেন যে এই যে আমার ভাইরা যারা আছে, তারা ভালো কিছু করতে হলে এবং মাসে, এখন আপনি জানেন যে করোনা পরবর্তীতে মানুষ চাকরি রাখছে, ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ। তো অনলাইন বিজনেস বলেন, অন্যান্য বিজনেস বলেন, একটু টেকনিক্যালি মাথা বুদ্ধি খাটালে অনেক কিছু করা সম্ভব। তো এখন আপনি কিভাবে তারা যদি আগায় এবং তারা যদি প্রচেষ্টা চালায়, কীভাবে তারা মাসে 40 থেকে 50 টাকা আয় করতে পারে আপনার এই শুধুমাত্র গ্যাবার্ডিন এই প্যান্ট দিয়ে, একটু বলেন। এখন সবচেয়ে যে মেন বিষয়টা, সকল ব্যবসায়ী কিন্তু আসলে সফল হয় না। জি, হাজার হাজার ব্যবসায়ী আসে, কিছু ব্যবসায়ী সফল হয়, কিছু ব্যর্থ হয়। সব কিছু ডিপেন্ড করে তার ব্যবসায়িক পলিসি, ব্যবসায়িক তার নিজের উদ্যমটা কতটুকু ছিল, এটার ভিতরে অনেকটুকু, প্রায় ব্যবসা 50% ওখানে বেরি করে। আপনার একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে হলে প্রথম অবস্থায় তার নিজের ইনভেস্ট লাগবে, মেধা লাগবে, তারপরে তার ভালো একটা মার্কেট প্লেস লাগবে, সেটা অনলাইন হোক অফলাইন হোক দুটোই। ভালো একটা মার্কেট প্লেস লাগবে, ভালো মার্কেট প্লেস, ভালো পণ্য, এবং কাস্টমার যাতে তার প্রোডাক্টে ক্ষতিগ্রস্ত না হয়, তার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কাস্টমারটা যাতে স্যাটিসফ্যাকশন আসে যে না, এই প্রোডাক্ট আমি এই প্রতিষ্ঠান থেকে ভালো পেয়েছি। তো এই জিনিসগুলো যদি ইনশিওর করতে পারে, একটা ভালো মানের প্রোডাক্ট যদি কাস্টমার পর্যায়ে পৌঁছতে পারে, সেটা সব সময় চেষ্টা করে, তাহলে এটা কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছতে পারবো। আর এটা কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছতে গেলে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে অনলাইন মাধ্যমটা। বর্তমানে অনলাইনে যদি কেউ বিজনেস শুরু করতে চায়, সেই ক্ষেত্রে আমি মনে করি অল্প পুঁজিতে অনেক ভালো একটা ইনকাম করা সম্ভব। সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় আমার অনেক পরিচিত বা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনেকেই আছে 50 থেকে 80,000 টাকা ইনভেস্ট বা 1 লক্ষ টাকার মতো ইনভেস্ট করা অনলাইন পেজের মাধ্যমে বিজনেস শুরু করছে। তারা এখন অনেকেই ভালো অবস্থানে আছে। বলতে সবাই যে ভালো অবস্থানে আছে তা না। যার উদ্যম ভালো ছিল, প্রচেষ্টা ভালো ছিল, ব্যবসা করার জন্য, ব্যবসা শেখার জন্য বা ব্যবসা করার জন্য, ব্যবসায়ী হয়ে ওঠার জন্য, ব্যবসা করতে যারা নামছে তারা অবশ্যই সফল। আর আপনি একটু আগে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনার এক ভাই, যিনি এসে ওই এখন প্রায় মাসে 1.5 লাখ টাকার মতো কামায়। মিরপুরে আমার খুব পরিচিত দুটো ছোট ভাই আছে, ওরা প্রথম থেকে আমার কাছ থেকে
খুচরা কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করছে। জি। খুচরা বিজনেস শুরু করার পর থেকে ওদের আস্তে আস্তে অনলাইন পেজটা গ্রো করলো, মার্কেট প্লেসটা বড় হইতে লাগলো, কাস্টমার দেখতেছে। আর প্রথম অবস্থায় পেজ খোলার পরে পেজটা সবার কাছে আসলে পৌঁছানোর মাধ্যমটা হচ্ছে বুস্ট করা। জি। বুস্টের মাধ্যমে ওরা কাস্টমার সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আর আমার এখান থেকে প্রোডাক্টের ছবি তুলে নিয়ে পেজ আপ করতো। ওই পেজ থেকে আস্তে আস্তে ওদের বিজনেস গ্রো করতেছিল। ওদের ইনভেস্টটা কিন্তু খুব কম ছিল, খুব কম। কত দিয়ে শুরু করেছিল? প্রায় 30,000 টাকা ইনভেস্ট ছিল। বন্ধুরা শুনলেন, 30,000 টাকা ইনভেস্ট দিয়ে আস্তে আস্তে ওইখান থেকে 30,000 টাকায় পুঁজি বাড়তে ওদের এখন মূলধন আছে প্রায় 7 লক্ষ টাকার মতো। জি। নিজেদের একটা ওয়েবসাইট আছে। জি। সামনে ওদের একটা অ্যাপস আসতেছে, আচ্ছা। ওই অনলাইন সেলিংয়ের উপরে অ্যাপস আসতেছে। এখন ওরা সফল, অনেক ভালোভাবে ওদের দাঁড়া গেছে। এখন ওদের মান্থলি মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম হয়। বন্ধুরা শুনলেন, আসলে চেষ্টা সাধনা থাকলে এবং যদি বুদ্ধি থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, এভাবে আপনাকে বলেন, এরা আসলে ঠিক কয় বছর হয়েছে এই যে আপনার ব্যবসা? ওদের ব্যবসাটা 2 বছর। 2 বছর। বন্ধুরা শুনলেন, মাত্র 2 বছর যদি কেউ চেষ্টা সাধনা করলো, 2 বছর করার পর এখন তার মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম, তাহলে তারা যদি পারে আপনারা কেন পারবেন না? কাজেই ঘুমায় আসলে টাকা ইনকাম হয় না, পরিশ্রম করতে হবে এবং শ্রম দিতে হবে এবং মেলা খাটাতে হবে, তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব।